হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতো আপনারা সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ঘটনাটি জুড়ে আমি আছি নীরব বসুনিয়া আপনাদের সাথে। গাইস, এখানে কোনো প্রকার গল্প শোনানো হয় না, শোনানো হয় সত্যি ঘটনার অবিলম্বে ভৌতিক ঘটনা। বেশি কথা বাড়াবো না, চলে যাবো মূল স্টোরিতে। জিন পরিতে অনেকেই বিশ্বাসী না, কিন্তু আমাদের ইসলাম ধর্মে এদের কথা বলা হয়েছে, তাই এটা অবিশ্বাসের কোনো জায়গা নেই। আমার সাথে এরকম অলৌকিক ঘটনা বহুবার ঘটেছে। আমার নাম শফিক ইসলাম, পড়াশোনার জন্য ময়মনসিংহে থাকি। মেসে থাকতে ভালো লাগে না বলেই 2 রুমের বাসা নেই, পুলিশ লাইন্সের এখানে। জায়গাটা বরাবরই মানুষের পরিপূর্ণ, আর আমার কলেজেও কাছাকাছি আর কি। তো আমি যে বাসা নেই সেই বাসাটা 5 তলা ছিল। আমার আম্মুও বেশিরভাগ সময় আমার সাথে বাসায় থাকতো। তো মূল ঘটনায় আসি। একদিন কলেজে প্রাইভেট শেষ করে সন্ধ্যা 7টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিই। একটা রিক্সাওয়ালা মামাকে ডাক দেয়, কিন্তু রিক্সাওয়ালা মামাটা ছিল মোটামুটি অদ্ভুত। বলার কারণটা কি জানেন? আমি নতুন বাজার থেকে রিক্সা নেই। যখন রিক্সা মামাকে জিজ্ঞাসা করে পুলিশ লাইনতে যাবেন, তখন তিনি বলেন, আমাদের বাপু পুলিশকে অনেক ঘৃণা লাগে। আপনি বলছেন তাহলে যাবো। আমি আর কিছু না ভেবে রিক্সায় উঠে পড়ি। ওঠার পর আমার শরীর কেন জানি একটু অসুস্থ ভাব লাগছিল, মাথাটাও ঘুরছিল, শরীর দিয়ে ঘামও পড়ছিল। রিক্সাওয়ালা মামা বলল, বাবা আপনি কিন্তু ভালো মানুষ, তাই আপনাকে আমি একটা কথা কই, কিছু মনে করেন না। তখন আমি বললাম, আচ্ছা বলেন, আপনার সাথে কি কখনো অদ্ভুত ঘটনা ঘটেছে? মানে জিন বা পরীতে বিশ্বাস করেন বাবা? তা আমি বললাম করি, কিন্তু কখনো চোখে দেখিনি। আগে বলে রাখি, আমি রিক্সায় সন্ধ্যা 7টায় উঠি। আমার বাসায় আসতে বড় জোর 20 থেকে 25 মিনিট সময় লাগার কথা, যদি ভিড় না থাকে। রিক্সাওয়ালা মামা আবার বলতে শুরু করলো, আপনারা একটা ঘটনা কই, শুনবেন? তখন আমি বলি, যে মামা বলেন। তাহলে শুনুন। একদিন রাতে আমি বাড়ির দিকে যাবো বইলা রওনা হইলাম। তখন মনে হয় রাত 11টা কি 12টা। দেখলাম একটা মধ্যবয়স্ক হুজুরের মতো রাস্তায় লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কইল, জেলখানার মোড়ে যাবেন? বিশ্বাস করবেন কিনা জানি না বাবা, ওনার শরীর থেকে কি সুন্দর একটা সুগন্ধ আসতেছিল। আমার মনে হইতেছিল আমি এই দুনিয়ায় নাই। পরে ওনারে আমি রিক্সায় উঠাইলাম, চালানো শুরু করলাম। যখন পুলিশ লাইনে আসলাম, দেখলাম একটা পুলিশ আমাকে রিক্সা থামাতে কইল। আমিও রিক্সা থামাইলাম। তখন পুলিশটা কইল, চাচা আমাকে কাঠগোলাপপুর বাজারে নিয়ে যাবেন? আমি কই, আমার রিক্সায় তো একজন হুজুর বসে আছে, আপনারে নিমু কেমনে? পুলিশটা কয়, আপনার রিক্সায় তো কেউ নাই, নিজের চোখে দেখুন, আপনি রাতে উল্টাপাল্টা কিছু খাইছেন মনে হয়। আমি পিছনে চাইয়া দেখি কেউ নাই। আমি তখন কোনো মতে বাড়িতে যাই। বাড়িতে যাইয়া বউরে সব কথা খুলে কই। বউ আমাকে কইল, তুমি ডরাইও না, আল্লাহ আছে, তোমার কিছু হইতো না। আমি সেই দিন অনেক ডরাইছিলাম। ডরের কারণে আমার জ্বরও আইসা পড়ল। আমি রাইতে দেখি আমার ঘরে ওই হুজুর আমারে কয়ে, তুই পিছনে চাইছিলি কে? পুলিশের কথা শুনছস কেন? তোর ভালো করতে চাইছিলাম, উল্টা খারাপ বানাইলি তুই, এখন এটার শাস্তি তুই পাবি। আমি কই, মাপ চাই, আমি আর ভুল করবো না। কিন্তু আপনি কেটা? তিনি কইল, আমি জিন ছিলাম, তোর ভালোর জন্য আমি আসছিলাম। তুই গরিব ছিলি তাই, আবার তুই ভালো মনের মানুষ, কিন্তু তুই যে কাজটা করলি এর ফলে তোর মৃত্যু ছাড়া আর কিছুই হবে না। আমি অনেক আকুতি মিনতি করি, কিন্তু সেই দিন রাতে আমার মৃত্যু ঘটে। হা হা হা। এইসব কথা শুনে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা বাজে, কিন্তু কিভাবে সম্ভব? আমার মাথা নষ্ট হয়ে গেছে। আবার উনি বলতে শুরু করলো, বাবার ডরেও না, তোমার বিপদ হইতো না। হা হা হা। তোমারে যদি পাইতাম তাহলে আগে মাইরা ফেলতাম, কিন্তু তোমার গলায় আল্লাহর বরকত রকেট আছে, এটা আল্লাহর নামে, আমি এইসবের কাছে যাইতাম না। হা হা হা। তাই তুমি আজ বাচ্চা গেলা, রিক্সা থেকে নামো, তোমার বাসার সামনে চলে আসছি, ভালো থাইকো, আর পিছনে ফিরা চাইও না। আমিও ভয়ে আর পিছনে তাকালাম না, দৌড়ে বাসায় ঢুকলাম। আম্মুকে সব কথা খুলে বললাম। আম্মু আমাকে তখন বললেন, গরম পানি দিয়ে গোসল করে নামাজ আদায় করো, আর রাতে মাছ খাবে না, আল্লাহ বাঁচাইলো তোরে আজ। আমি একটা কথা বলে রাখি, যারা আল্লাহর বরকত রকেট ব্যবহার করেছে তারা জানে এটার অনেক কাজে আসে। আমি নিজেও এটা ব্যবহার করি, তাই কেউ অযথা ভালো জিনিস নিয়ে উল্টাপাল্টা বলবেন না, কারণ এতে সম্পূর্ণ আয়াতুল কুরসি আর আল্লাহর নাম লেখা আছে। কিন্তু আমি আজও বললাম না, আমি সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত এত ঘন্টা রিক্সায় কিভাবে কাটাইলাম, তবুও এত কম দূরের রাস্তায়
টেরও পেলাম না। আরও অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছি আমি, আরেকদিন বলবো এখন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম নীরব ভাই। তো গাইস, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে ছিলাম আমি নীরব বসিনিয়া আপনাদের সাথে। দেখা হচ্ছে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।